ও মোর রমজানে রই রোজা এ বাবা কয়টা ভিক্ষে দাও বাবা তেহার বাবা সেহরি না খাই রোজা বাবা খুদার কসম মাংস তো পেট ভরে সেহরি উঠছি রোজার মাসে নাকি ভুল করে খেয়ে ফেললে রোজা ভাঙ্গে না, এই কথাটা বললো এক ল্যাংটা তরুণী। ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ হ্যাঁ অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না। আচ্ছা, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেলেছি, এটা তো ইন্টেনশনালি এমন না যে আমার পিপাসা লেগেছে দেখে পানিটা খেয়েছি। জাহান্নামী 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 জাহান্নামী। আমাদের মহান আপা তো রোজার মাসে ভালো ইসলামিক জ্ঞান দিচ্ছে, কিন্তু আপার ড্রেসটা না মানে পর্দা করে আছে আর কি। রোজা থেকে ভুল করে খেয়ে ফেললে নাকি রোজা হয় না, সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়। এটা নিয়ে আমাদের উবাইদুল কাকু মানে কাওয়াকাদের যা বললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আবার এলাকার কিছু কিছু যুবক তারাবির নামাজ বাদ দিয়ে মানুষের সমাজ সেবা করে বেড়াচ্ছে। মানে কি বলবো, যাই হোক। কেউ কেউ আবার পানির পিপাসায় বাথরুমের ভিতর গিয়ে পানি খাচ্ছে। আচ্ছা, আবার কেউ কেউ ইফতারিতে বিরিয়ানির লোভে লুঙ্গি পড়তেই ভুলে যাচ্ছে। অন্যদিকে মসজিদের মুয়াজ্জিন যখন ঘোষণা দেয় সেহরির আর 2 মিনিট বাকি আছে, সেহরি খাওয়ার সময় আর মাত্র 2 মিনিট বাকি আছে, মুরগির মাংস দিয়ে খাবার পাঠানোর কথা শুনে যখন 2 মিনিটের জায়গায় আরো 28 মিনিট যোগ করে 30 মিনিট করে দেয় সেহরির টাইম। ইমাম সাহেব, জি একজনে আপনার খাওয়ার জন্য মুরগির মাংস পাঠাইছে। আধা ঘন্টা বাকি আছে। মেয়ের বাবারা রমজান মাসে সরকারি চাকরিওয়ালা ছেলেদের ছেড়ে যখন লেবুর বাগানওয়ালা ছেলেদের সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়। চাচা, আইনের মেয়ের আমি ভালোবাসি, বিয়া করবাম। ফকিন্নির বুলা বিয়া হরবো, তুই কি হরস রে? তোর কি যোগ্যতা আছে? আমার একটা লেবু গাছ আছে। বাবা, তুমি শেরনে টেরনে কিনা লওগা, ইফতারের পরে তোমার বিয়া হরাই দিতাছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। এই রমজান মাসে রোজা থেকে যারা অতিরিক্ত পরিমাণে হাসতে যাচ্ছ তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বসে পড়ো হাসার জন্য, কারণ আজকের ভিডিওটা অনেক বেশি ভানি হতে চলেছে। তো চলো শুরু করি আজকের ভিডিওটা। তো চলিয়ে শুরু করতে हैं। আরেকদিকে খিদের জ্বালায় যখন রোজা থাকতে পারে না এলাকার বড় ভাই, এই কথা যখন ছোট ভাই মসজিদের মাইকে শোনায়। হ্যালো, আসসালামু আলাইকুম পলাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম বুলবুল ভাই। বুলবুল ভাই, রোজা রেখেছো? হ্যাঁ ভাই রেখেছি, তুমি? কাউকে বলিও না ভাই, ভোগ সহ্য করতে পারি না, ওই লেগে রোজা রাখা হয়নি। ভোগ সহ্য করতে পারি না, ওই লেগে রোজা রাখা হয়নি। ভোগ সহ্য করতে পারিনি ভাই। সারা বছর নামাজ না পড়ে যখন বন্ধু আমার রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে রাত 3টার দিকে, তারপরে মা সন্দেহ করে যা বলে বন্ধুকে, মরার একলা মানুষ কয় মিনিট বাজান 3টা বাজে, তুই কি নামাজ পড়তাছ? ভাই তাহাজ্জুদ নামাজ খাইছি রে, কয় কি? তুই তো দিনই নামাজ পড়স না। সেমনির নাম কি? সেমনিকে বাড়ি কোনটি? কি করে বন্ধুর বিপদের সময় যখন বন্ধু পাশে থাকে, বন্ধুর যখন অনেক বেশি ঋণ হয়ে যায়, তখন আরেক বন্ধু যখন তার ঋণ শোধ করতে আসে। কি জায়গা সেটা কি করস? ভাই রেনে বুঝা গেছে কি আমি ফার্স্টে মরে যাম গা। এই নাম কত টাকা তোর রেন হইছে, আমি ব্যবস্থা করতেছি। 10 লাখ পাতলাটা ছিড়ে দেবো গাইছে, মরা নানি। कैसा लगा मेरा मजाक? রমজান মাস আসার কারণে বন্ধু আমার এত পরিমাণে ফরজগার হয়ে গেছে যে সে নিজে তো রোজা থাকছে, সাথে সাথে তার মোটরসাইকেলকেও রোজা রাখছে। কি হইছে গো, গাড়ি খারাপ হয়েছে নাকি? না গো, গাড়ি খারাপ হয়নি, পেট্রোল শেষ হয়ে গেছে। এই রোজার মাসে তুই খালি কষ্ট করবা যে একদিন এক্সট্রা মাসে তেল নিবি। না গো ভাই, আমাদের কাছে তেল আছে। তাহলে এত কষ্ট করে কি লাভ? তেলটা ভরলাও না গো, এখন ভরা হবে না, গাড়ি রোজা আছে, ইফতারের সময় ভরবে, এখন ভরলে পরে রোজা ভেঙে যাবে। আমার কালা পাট বন্ধু যখন কসমেটিকের দোকানে যায় ফেয়ার এন্ড লাভলি কিনতে, তারপরে দোকানদার যা করলো আমার বন্ধুর সাথে। দোকানদার, হ্যাঁ বলো। একটা ফেরা লাভলি দাও তো। ফেয়ার এন্ড লাভলি ও তুমি কি করবে গো? কেন ফেরা লাভলি মাকে ফর্সা হবো? ভাই ফেয়ার এন্ড লাভলি মাখলে তো তুমি ফর্সা হবে না, ঘুরিয়ে ফেয়ার এন্ড লাভলি কালো হয়ে যাবে। তার থেকে ভালো এই থাল মাজা সাবানটা নিয়ে যাও, দিনে 3 বার ব্যবহার করবে, দেখবে ফর্সা হওয়ার সম্ভাবনা থাকবে। চাচা যখন সালাম দিয়ে শুরু করে আর আস্তাগফিরুল্লাহ দিয়ে শেষ করে, চলেন চাচার কথা শুনে আসি আর আমরা মন খুলে হেসে আসি।
আসসালামু আলাইকুম কাকু। আচ্ছা, আমরা মূলত সাদা বাজার টিভি থেকে আইছি, বুঝছেন? এখন আমার প্রশ্ন হলো যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য কি? ছেলের নুনু আছে, মেয়ের নুনু নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রমজান টপিকের ফানি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।